কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের খামারিরা। কয়েক মাসের পরিচর্যায় লালন পালন করা গরুগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন কিংবা ভিটামিন ওষুধ ছাড়াই ঘাস, ভুট্টা, গম ও দানাদার খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে মোটাতাজা করা হয়েছে গরুগুলোকে। আর দু-এক দিনের মধ্যেই জেলার বিভিন্ন পশুর হাটের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হবে এসব গরু। শেষ মুহূর্তে বাজারে গরুর দাম ভালো থাকায় আশাবাদী খামারিরা। তাদের প্রত্যাশা, এবার কোরবানির ঈদে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন তারা। প্রত্যেক বছরের মতন আমরা লালন পালন করি আর ভুসি টুসি খাওয়াই, গুঁড়া চারা ঘাস সব দেশি খাওয়াই আমরা। মানে কুরবানির জন্য পুষি, লাভ করার জন্য 10 টাকা বাজার করার জন্য। 4 বেলা খাওয়াই, ঘাসই 4 বার খাই, আবার 2 বার হলো ওই এই রান্না করা খাবারগুলো, ভুট্টার আটা, গমের আটা। মাঝে মধ্যে শুনতে পাই, যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা, আমরা জানতে পারি যে গরু আসছে, অল্প সংখ্যক গরু আসে। কিন্তু যদি গরু আসে, ইন্ডিয়া থেকে গরু আসে, তাহলে আমার যদি বাংলাদেশের বাজার দর কমে যায়, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। তবে স্বপ্নের মাঝেও শঙ্কা রয়েছে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে। খামারিদের অভিযোগ, ঈদের আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করলে দেশীয় গরুর বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন স্থানীয় খামাররা। তাই সীমান্ত পথে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন ক্ষুদ্র ও মাঝারি খামার মালিকরা। ইন্ডিয়ান গরু আসলে তো ভাই আমরা খামারিরা শেষ হয়ে যাবো। যদি বর্ডারে ক্রস গরু আসে, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে স্যার। কারণ আমাদের যে গোখাদ্যের দাম, তারপরও গোখাদ্যর করার পরও আমরা গরু পালছি 10 টাকা লাভের আশায়। কিন্তু এখন শুনতে পাচ্ছি বা খবরে শুনছি যে ইন্ডিয়ান গরু, চোরাই গরু বা এমনি ইন্ডিয়ান গরু ঢুকছে। তাই যদি অবৈধ পথে যে গরুগুলো আসছে সেগুলো যদি দমন করা হয় কঠোরভাবে, তাহলে ক্ষুদ্র খামারিগুলা লাভবান হবে কিংবা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেশীয় খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কোরবানির আগে পশুর মধ্যে কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমরা খামারিদের পরামর্শ দিচ্ছি যাতে তারা কোনো রকম স্টেরয়েড বা অন্য কোনো রকম প্রথায় না গিয়ে ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো খাওয়ায়ে গবাদি পশুকে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কোরবানির জন্য প্রস্তুত করে ফেলেছে অলরেডি। আশা করি তারা ভালোভাবে আমাদের এই কোরবানিটা সফলভাবে, যাতে আমরা আমাদের দেশীয় গরু এবং আমাদের যে ক্রস জাতের গরু রয়েছে, আমাদের দেশে যেগুলো লালন পালন হচ্ছে, আমরা সেগুলো দিয়ে সুন্দরভাবে কোরবানিটা শেষ করতে পারি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,67,000। এর বিপরীতে জেলার নিবন্ধিত 13,942টি বাণিজ্যিক খামারে লালন পালন করা হয়েছে 2,26,050টি পশু, যা গত বছরের তুলনায় প্রায় 30% বেশি।